গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুদ্ধে বিপ্রণমামি হরিপ্রিয়ে। রাধে বৃন্দাবনাধীশে করুণামৃত বাহিনী, কৃপয়া নিজপদাব্জদাসংমজ্জং প্রদীয়তাম। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়ৈ কেশবস্য চ, বিষ্ণু ভক্তিপ্রদে দেবী সত্যবত্যৈ নমো নমো। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিত্যানন্দং নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে, কলৌ কলমশ নাশায় শ্রীজাহ্নবাপতয়ে নমঃ। সর্বাগ্রে শ্রী শ্রী গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ পরমংশ শ্রীমৎ ভক্তিকুমুদ সন্ত গোস্বামী গুরুমাজের আতুল চরণে শ্রদ্ধার্ঘ জানাই, তার অহৈতুকী কৃপা করুণা প্রার্থনা করি। তৎপশ্চাৎ পরম গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ পরমংশ শ্রী ভক্তি সিদ্ধান্ত শ্রী গোস্বামী ঠাকুর প্রভুপাদের রাতুল চরণে শ্রদ্ধার্ঘ জানিয়ে তার অহৈতুকী কৃপা করুণা প্রার্থনা করি। উপস্থিত ভগবত কথা শ্রবণ পিপাসু সজ্জন মণ্ডলী, স্নেহময়ী মাতৃমণ্ডলী, শ্রী চৈতন্য আশ্রম প্রচার বিভাগ কর্তৃপক্ষের তরফ থেকে সবাইকে জানাচ্ছি যথাযোগ্য অভিবাদন। আজকে এক বিশেষ তিথিকে অবলম্বন করে আমরা সকলে শ্রী গুরু মহারাজের প্রতিষ্ঠিত শ্রবণ সদন বা নাট্য মন্দিরে এসে উপস্থিত হয়েছি। গুরু পূর্ণিমা কথাটা খুবই সহজ, কয়েকটা ওয়ার্ড মাত্র। গুরু পূর্ণিমা 5টা অক্ষর মাত্র, কিন্তু গুরুদেব কে, আজকে তার বিশেষত্বর কি, কেনই বা পূজা করব, কেনই বা উৎসব অনুষ্ঠান করব, তার উপযোগিতা কি পাবো তার কাছ থেকে, এইগুলো করে আমরা কি সুবিধা হবে আমাদের, এগুলো জানবার চেষ্টা কে কজন করেছি জানি না। যাই হোক, তোমার মহিমা গাই হেন সাধ্য মোর নাই, পারি আমি যদি দেহ শক্তি। তোমার যে অপার মহিমা, তোমার যে অপার করুণা হে গুরুদেব, আমার সেই মহিমা কথা কীর্তন করবার যোগ্যতা নাই। তোমার মহিমা গাই হেন সাধ্য মোর নাই, পারি আমি যদি দেহ শক্তি। তুমি যদি শক্তি দাও তাহলেই তোমার মহিমা কীর্তন করার সুযোগ পাব হয়তো। কিন্তু নিষ্ঠা না থাকলে, ত্যাগ না থাকলে, বৈরাগ্য না থাকলে গুরুকে চিনতেও পারবো না, গুরু কী জিনিস জানতেও পারবো না, গুরু পূজার প্রয়োজনীয়তা কি সেটাও আমাদের উপলব্ধি হবে না। অতএব কতটা ত্যাগ, কতটা ধৈর্য, কতটা জ্ঞান, পারমার্থিক জগতে কতটা প্রবেশ করতে পেরেছি, তবে না তার মুখ থেকে গুরুর মহিমা কীর্তিত হবে। যদি আদৌ শ্রবণ কীর্তন না করি তাহলে আজকের যে তত্ত্ব, আজকের যে মহিমা, শ্রীল গুরু ব্যাসদেবের আবির্ভাব তিথি, তিনি আদি গুরু,
সেই ব্যাসদেবের তিথিকে অবলম্বন করে, তার আবির্ভাব তিথিকে অবলম্বন করে সমস্ত মঠ মন্দিরে উৎসব অনুষ্ঠান পালিত হচ্ছে। অতএব ব্যাসদেবী বা কে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তিনি বা কে? তাঁর কি মহিমা? তার উপলক্ষ করে তাকে আমরা প্রত্যেক স্ব স্ব গুরুকে পূজা করছি, উৎসব অনুষ্ঠান করছি, এরই বা কি মহিমা? তাহলে আমি যে বললাম, শ্রবণ যদি না করি, কীর্তন না করি, তাহলে আমার মুখ থেকে তো সেই কথাগুলো প্রস্ফুটিত হবে না। সেই জন্য প্রহ্লাদ মহারাজ যে শ্লোকের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন, শ্রবণং কীর্তনং, আগে শ্রবণ করো, কীর্তন করো। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দস্য সক্ষম আত্মনিবেদনম। এই যে আত্মনিবেদন, এটা বিরাট কথা। গুরুপাদ পদ্ম তিনি আমাদের এরকম মঠ মন্দির প্রতিষ্ঠা করে কি আদর্শ, কি শিক্ষা জগৎকে দিয়ে গেলেন। আত্মনিবেদন তুয়া পদে করি হইলু পরম সুখী, চিন্তা না রহিল দুঃখ দূরে গেল, চৌদিকে আনন্দ দেখি। শ্রী গুরুপাদ পদ্মে আত্মনিবেদন করে দিতে হবে। কমপ্লিটলি ডেডিকেটেড লাইফ টু গড, সর্বতভাবে সমর্পিত আত্ম হয়ে যে সেবা, সেই সেবাটা কজনের ভাগ্যে হয়? সেইভাবে যদি আমরা ত্যাগ করে, বৈরাগ্য দেখিয়ে সত্যি সত্যি তার শ্রীচরণ সেবায়, গুরুপাদ পদ্মের শ্রীচরণ সেবায়, গুরু গৌরাঙ্গের চরণে রতিমতি রেখে সত্যি সত্যি শুদ্ধ সাত্ত্বিকভাবে যদি আমরা আত্মনিয়োগ করতে পারি, তাহলে সমস্ত কিছু জানতে পারবো। তাই তো মহারাজগণ, আচার্যগণ তারা এই যে মঠ মন্দির প্রতিষ্ঠা করে গেছেন, শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্র, শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্র। যে নাটক হচ্ছে শ্রবণ সদন, এখানে বসে শ্রবণ করা হয়। গুরু মহারাজ বসে এখানে কীর্তন করতেন, পাঠ করতেন। তারই যে ধারা, তার যে আদর্শ, সেগুলোকে আমরা জীবনে প্রতিফলিত করে চলবার যদি চেষ্টা করি, তাহলে আমরা লাভবান হব। দিস প্রিন্সিপল ইফ উই ফলো টু বি হ্যাপি অ্যান্ড গে, তাদের সেই নীতি, তাদের সেই আদর্শ যদি আমরা জীবনে প্রতিফলিত করে চলতে পারি, আমরা সুখী এবং আনন্দিত হব। এবং আমাদের চলার যে পথ, সেই পথ পরিষ্কার হয়ে যাবে। এ ভব সাগর হবে বালুচর হাঁটিয়া হইবি পার, এ ভব সাগর হবে বালুচর হাঁটিয়া হইবি পার। সম্মুখে দেখা যাচ্ছে অত্যন্ত তুফান, গভীর সমুদ্র, প্রচুর ঢেউ, কিন্তু গুরুপাদ পদ্মের যে আদর্শ তিনি স্থাপন করে গেছেন, সেই আদর্শ নিয়ে যদি আমরা চলতে পারি, সেই আদর্শের পথ ধরে আমরা যদি এগোতে পারি, তিনি যে পথ দিয়ে গেছেন, যে পথে চলবার জন্য তিনি আদেশ করে গেছেন, সেই পথে যদি আমরা সত্যি সত্যি এগোতে পারি, তার সেই আদর্শিত পথে, তাহলে কি হবে? এ ভব সাগর হবে বালুচর হাঁটিয়া হইবি পার। সামনে দেখা যাচ্ছে এত প্রখর সমুদ্র, গভীর সমুদ্র, এত ঢেউ, কিন্তু
তার কৃপায় হরিনাম যদি আমরা করতে পারি সত্য সত্য নিষ্ঠা সহকারে, তাহলে কি হবে না আমরা ভবসাগর পার হয়ে যেতে পারবো, বালুচর হয়ে যাবে, আমাদের কষ্ট হবে না। দেখেছিলাম কষ্ট, কিন্তু তার কৃপায় সামনে দেখতে পাচ্ছি বালুচর, হেঁটে পার হয়ে গেলাম ভবসমুদ্র। এইটাই তো সাধনা। তার যে কথা, আচার্যগণের যে কথা, গুরুপাদ বেদমনের কথা, প্রভুপাদের কথা, গৌড়ীয় মঠের কথা, এগুলো আমরা আমাদের জীবনে প্রতিফলিত করে যদি জগৎবাসীর কাছে পরিবেশন করতে পারি, জীবন ধন্য। তার জীবন যারা দিয়ে গেছেন, আমরা যদি তাদের সেটা প্রতিফলিত করে জগতে যেতে পারি, নিজের জীবনে প্রতিফলিত করতে পারি, জগৎবাসীকে বন্টন করতে পারি তাদের সেই আদর্শের কথা, তারা খুশি হবেন, নিত্যধাম থেকে আশীর্বাদ করবেন। এটা অবশ্যই একেবারে। তাহলে আমাদের কথা অনেক সময় সংক্ষেপ, রাত হয়ে গেছে। তাহলে এটাই আমাদের কথা, জগতে এসেছি, থাকা যাবে না, পার্মানেন্ট সেটেলমেন্ট নিয়ে কেউ আসেনি, চলে যেতে হবে, থাকা যাবে না। চিরন্তন সত্য, ধ্রুব সত্য কথা, এটাকে মাথায় রেখে যে যতদিন জগতে আছি আমরা গুরুপাদ পদ্মের সেই বাণীকে অবলম্বন করে, যাতে করে যে যতটা পারি হরিভজন করে জগৎ থেকে যেতে পারি, সেইটাই আমাদের কল্যাণ লাভ। জীবিতাং বিষ্ণুভক্তস্য বরং পঞ্চদিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবে। জীবিতাং বিষ্ণুভক্তস্য বরং পঞ্চদিনানি চ, বিষ্ণুভক্ত বরং 5 দিন জগতে থাকুক, আরও বেশি, তার কল্যাণ জগৎ কল্যাণ। জীবিতাং বিষ্ণুভক্তস্য বরং পঞ্চদিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবে। কেশবে ভক্তিবিহীন ব্যক্তি কোটি কল্পকাল জগতে থেকে জগৎ জঞ্জাল, কিছু লাভ নেই। কিন্তু বিষ্ণু ভক্ত যদি অল্প দিন, 5 দিন আরও বেশি বাঁচে, নিজের কল্যাণ জগতের কল্যাণের জন্য তিনি বেঁচে থাকবেন, সেইটাই আমাদের কাম্য। যাই হোক, আগামী 24 তারিখ থেকে আগস্টের গুরুপাদ পদ্মের প্রতিষ্ঠিত এই ঝুলন যাত্রা মহামহোৎসব তিনি যা করে গেছেন, তার স্বপ্নাদিষ্ট হয়ে তিনি যেভাবে করে গেছেন, খড়গপুর, কেশিয়ারি, বেহালা, আগামী 24 তারিখ থেকে 24, 25, 26, 27, 28 বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যম দিয়ে অন্য নম্বরে যেবারে হয় এবারেও সেই রকম ব্যবস্থা করা হয়েছে। আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য, দর্শন করে নয়ন যুগল সার্থক করবেন। আর মহারাজগণ আসবেন, তাদের হরিকথা শ্রবণ করে কর্ণকুহর পবিত্র করবেন, এইটাই কাম্য। যাই হোক, সকলের গুরুপাদ পদ্মের আশীর্বাদ গ্রহণ করুন। গুরুপাদ পদ্ম নিত্যলীলা থেকে আমাদের সকলকে আশীর্বাদ করছেন। তিনি বারবার বলতেন, আমি বেহালা মঠেই থাকব। যতবার করে বলা হতো, মহারাজের এতগুলো মঠ, কিন্তু বেহালা মঠ তাঁর এত প্রিয় ছিল, খড়গপুর, কেশিয়ারি, পুরী গেলেও ছটপট করতেন, বেহালা কবে যাব। তোমরা জানো না আমার বেহালায় কি আছে মদনমোহন, আমাকে বেহালায় যেতে হবে, তাড়াতাড়ি করে বেহালা নিয়ে চলো আমাকে। অতএব আবার কখন মন হবে গোপীনাথকে দর্শন করব, গোবিন্দজিকে দর্শন করব, পুরীতে রাধারমন দর্শন করব, আবার মন ছটপট হলো, আবার চলে যেতেন। এসব তা লীলা। যাই হোক, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय गौरकेशाय भूतले श्रीमते भक्तिकुमार श्री सन्त गोस्वामी।